তুলা রাশি। তুলা রাশি 2025 সালটা কেমন যাবে? তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। আর এই বছরটা 2025 সালটা হচ্ছে মঙ্গলের বছর, অর্থাৎ 2 2 4 4 5 9। সুতরাং শুক্র আর মঙ্গল, শুক্র তুলা রাশি আর মঙ্গল যেহেতু একটা রিলেশন তৈরি হয় শুক্র মঙ্গল, এই জন্য এই বছর তুলা রাশির জন্য কেমন যাবে। এবার এই বছরই কিন্তু শনি তার মূল ত্রিকোণ রাশি ছেড়ে অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে 29শে মার্চ। কিছু কিছু রাশির মতো আপনার জন্য কিন্তু সেটা ভালো এবং মন্দ এরকম কিছু মিলেমিশে থাকবে। এবং রাহু কেতু তার ঘর চেঞ্জ করবে। রাহু যেমনি মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে, কেতু তেমনি আপনার কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এগুলো হচ্ছে মোটামুটি মেজর ট্রানজিট এই হবে। এরপরে এই গ্রহগুলো আর ট্রানজিট হবে না এই বছরে। এরপরে শুক্র বলুন, বৃহস্পতি, সূর্য বলুন, বুধ বলুন, চন্দ্র বলুন, এগুলো কিন্তু সারা বছরেই ট্রানজিট হবে। প্রত্যেক মাসে কম বেশি, মঙ্গল বলুন, এগুলো ট্রানজিট হবে। শুক্র, বুধ, মঙ্গল, সূর্য, চন্দ্র এগুলো কিন্তু ট্রানজিট হবে। সুতরাং শনি যেহেতু আপনার মানে কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করছে, এই যে মেজর ট্রানজিটটা এটা কিন্তু এই বছর এরপর ট্রানজিট হবে না। সূর্য, শুক্র, বুধ, চন্দ্র, মঙ্গল এই গ্রহগুলো ট্রানজিট হবে। তার উপরে বেস করে সারাটা বছর আপনার কেমন যাবে, আপনার আর্থিক জায়গাটা বলুন, শরীর স্বাস্থ্য বলুন, আপনার ফ্যামিলি লাইফে বলুন, আপনার প্রফেশনাল লাইফ বলুন, আপনার সন্তান নিয়ে বলুন, আপনার নিজের স্টুডেন্টরা, আপনার সেই আপনি চাকরি পাওয়ার ব্যাপার বা না পাওয়ার, আপনি বিবাহিত লাইফ বা বিয়ে হবে কি না, বা সন্তান ধারণ বা সন্তান কিনি, নানান রকম প্রশ্ন আপনার কিন্তু কিউরিয়াসিটি একটা থাকছে। তার জন্য কিন্তু আপনাকে আমার এই রাশিফল শুনতে সারাটা বছর। এর সাথে 100% মেলানোর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আমার মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফলটা অবশ্যই তার সাথে ফলো করতে হবে। এবার বলবেন তাহলে কি আমারটা মিলে যাবে? বললাম না, আপনার নিজস্ব ব্যক্তিগত যারা মেলাতে গেলে আপনাকে নিজস্ব ব্যক্তিগত হরোস্কোপ বা আপনার হাতটা বা ফেসটা রিড করাতে হবে। সে আমার কাছে না এলেও আপনার চলবে। এবার চলুন তাহলে জেনে নিই আপনার সারাটা বছর আর্থিক জায়গাটা কেমন যাবে। আপনার কিন্তু মানে অর্থ কিন্তু এই বছর কিন্তু অনেকটাই দেবে, অর্থাৎ এটা হবে আর্থিক বছর আপনার, মানে অনেক অর্থ অনেক জায়গা থেকে আসবে। আপনি সেটি প্রপার ইউটিলাইজ করতে, প্রপার সুযোগটি কাজে লাগাতে হবে। আপনার কিন্তু অর্থের বছর এটা হবে, অর্থাৎ স্মরণীয় বছর হবে। আটকে থাকা ধন পাবেন, আটকে থাকা অর্থ পরিশ্রম করলে ফল পাবেন। এবং প্রপার্টি রিলেটেড যে আপনি কেনা বেচার সাথে জড়িত, কোনো গাড়ি কেনা বেচা, প্রপার্টি কেনা বেচার জড়িত, সেখানে সাকসেস পাবেন। প্রপার্টি থেকে সাকসেস, কমিশন বেসিস কোনো কাজ হয় সেখানে সাকসেস পাবেন। বিদেশ থেকে অর্থ পাবেন, পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে লাভ হবে, সামাজিক কাজে আপনি ইনভলভ হলে সেখানে সাকসেস পাবেন, সেখানে আপনার ধনলাভ হবে। অর্থাৎ আপনাকে এগুলো সবই করতে হবে, আপনাকে ইগোটা ঝেড়ে ফেলতে হবে, কারণ আপনার মধ্যে এই বছর একটু ইগোইস্টিক ভাব আসবে। আপনি ইগোর থেকে কারোর সাথে কথা বলবেন, দেখবেন সেই জন্য সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। এই ভুলটা ভুলেও এবছর আপনি করবেন না। লোকের সাথে সম্পর্ক যত তৈরি করতে হয় সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ হতে গেলে আপনাকে অনেক বেশি মিশুকে হতে হবে, কারণ আপনার মধ্যে মাঝে ভীষণ সেন্টিমেন্টাল কাজ করে। আপনার যে ধার দেনা মার্কেটে, সে ধার দেনা মিটে যাবে, ইএমআই মিটবে, লোন মিটবে, কর্জ মিটবে, বাদ বিবাদ মিটে যাবে। এবং মনে যদি আপনার কোনো কিছু থেকে থাকে, অর্থাৎ প্ল্যান থেকে, সে আর্থিক রিলেটেড প্ল্যান, সেটা আপনার সাকসেস হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার অনেকটা ফেভারে আসছে। ফেব্রুয়ারি মাস, বি কেয়ারফুল, মাসগুলো শুনে নেবেন। ফেব্রুয়ারি মাস, আগস্ট মাস, ডিসেম্বর, এই 3 মাস আপনার জন্য কিন্তু একটু নেগেটিভ, অর্থাৎ এই 3 মাস আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে। আপনার স্কুলে যদি সন্তান পড়ে দেয় তার জন্য খরচ, আপনার গাড়ির রিপেয়ারের খরচা, আপনার ফ্যামিলি পারপাসে খরচা, ফ্যামিলি কোনো ডক্টর, হসপিটাল এসবের জন্য আপনার খরচ হতে পারে, বা কোনো গাড়ি কেনা বা রিপেয়ারের জন্য খরচ হতে পারে, বাড়িতে কোনো রিনোভেশনের জন্য খরচ হতে পারে। মার্চ মাস থেকে জুন মাস আপনাকে সময়টা যতটা ফেভারেবল দেয়। মার্চ মাস থেকে জুন মাস আপনাদের সময়টা অনেকটা ফেভারেবল, আর্থিক জায়গা অনেক ডেভেলপ করছে। সেপ্টেম্বর মাসে আরো বেটার আসবে, সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস আরো বেটার আসবে। কোনো কিছু কেনা বেচার মাধ্যমে কোনো আর্থিক জায়গা আটকেছে সেই জায়গাটা রাস্তাটা খুলে, অর্থাৎ প্রপার্টি থেকে আপনি লাভবান হবেন। শরীর স্বাস্থ্য নিয়ে চলে আসি। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হয়। বিশেষ করে আপনার যদি মিষ্টি খাওয়ার টেন্ডেন্সি থাকে এই বছর, কিন্তু সেটাকে ত্যাগ করতে হলে খুব ভালো, কারণ আপনার সেখান থেকে সুগার হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। আপনার যে অবশ্যই ব্লাডটা টেস্ট করে সুগারটা দেখে নেবেন, প্রেশারটা দেখে নিন। বেশি অতিরিক্ত সরি টু সে অতিরিক্ত খাবেন না, খাবারের বুঝে শুনে জিভটা কন্ট্রোল করতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার চোখের প্রবলেম হতে পারে, কোনো উইকনেসের প্রবলেম হতে পারে, এবং আপনি দেখা গেল এই সময় ব্যথা বেদনা এগুলো ভুগতে, কোনো ক্রনিক প্রবলেম, পাইলসের প্রবলেম, বা আপনার তো পুরোনো কোনো ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল এই ধরনের প্রবলেম আপনি ভুগতে হবে। ছোটখাটো বা অ্যাক্সিডেন্ট এরকম হতে পারে। বি কেয়ারফুল, এগুলো মেনে। আপনার সামাজিক সিচুয়েশন বলি,
এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই যোগা, জিম এগুলোর মধ্যে ইনভলভ হতে হবে, মেডিটেশন করতে হবে, কারোর সাথে কোনো জায়গায় যেতে হবে এবং ইমোশনাল পয়েন্টগুলো আপনাকে ঝেড়ে ফেলতে হবে এবং আগে থেকে এগিয়ে গিয়ে কর্মের মধ্যে ইনভলভ হতে উপযোগী কারোর সাথে হেল্প করতে যাবেন না এবং এই সময় কিন্তু আপনার একটা লুকিং এর চেঞ্জ, আপনি যারা মোটা তাদের মধ্যে দেখাচ্ছে তারা রোগা হয়ে যাবে, যারা রোগা তারা মোটা হয়ে যাবে, চুলটা বড় বড় রাখবেন, চুলের মধ্যে একটা ডেকোরেশন আসবে, কালার করবেন, এগুলো কিন্তু আপনার মধ্যে একটা লুকিং এর মধ্যে চেঞ্জ আসবে, পুরুষ হন বা মহিলা হন, আপনাদের যথেষ্ট কনফিডেন্স বাড়বে, ফ্যামিলিতে যে প্রবলেমগুলো চলছে সেটা অনেকটাই মিটে যাবে এবং আপনার প্রচুর আপনি এই সময় কর্মসূত্রে ঘোরার সূত্রে আপনি অনেক ট্রাভেল করেন, নদী পাহাড় সমুদ্র এগুলো অনেক ঘুরবেন, বিদেশ যাত্রা হবে এবং আপনি তীর্থে যেতে পারেন, বাজারে একাধিকবার কর্মসূচিতে ঘুরতে রাউন্ড মারতে হতে পারে, এগুলো কিন্তু হবে। আপনি যদি নাচ গান, কলা, কালচারাল প্রোগ্রাম, সাহিত্য, জ্যোতিষ, সোশ্যাল মিডিয়া এসবের মধ্যে জড়িত থাকেন এবং নিউ কোনো প্রফেশনাল জড়িত তাহলে কিন্তু এখান থেকে লয়ার আপনি কিন্তু এই বছর সেই জায়গাতে আপনি সাকসেস, অর্থাৎ নতুন কিছু শেখার, নতুন কিছু জায়গায় আপনি ইনভলভ, নতুন কিছু থেকে আপনার অনেকটাই ডেভেলপ করতে এবং নতুন কিছু ইনভলভ আপনি হবেন। ফ্যামিলি লাইফ বলি, আপনার কিন্তু বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য ডক্টর হসপিটাল যেতে পারেন, চোট লাগা, বাবা মার ছোট ছোট অপারেশন হতে পারে, ঘরে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এবং বাড়িতে কোনো রিনোভেশন, গাড়ি কেনা বা গাড়ি রিপেয়ার এইসব বা সম্পত্তি কেনা এইসব কিছুর জন্য আপনার খরচ হবে। সন্তানের ব্যাপারটা একটু বলি, সন্তানের জন্য যথেষ্ট আপনি গর্বিত, সন্তান কোনো জায়গাতে কোনো অ্যাওয়ার্ড পেতে পারে এবং যথেষ্ট বিদ্যায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার সন্তান যদি বড় হয়, সন্তান কোনো বাইরে যেতে পারে হায়ার স্টাডি বা চাকরির জন্য, দূরে কোথাও যেতে পারে এবং চাকরির জন্য আপনি ডেভেলপ পাবে, বিদেশ যাওয়ার সুযোগ মিলে এতদিন যেটা হচ্ছিল না এবং এই সময় কিন্তু আপনার সন্তানের গাড়ি কেনা এগুলো কিন্তু অবশ্যই দেবেন, কিন্তু সাবধান বলবেন সন্তানকে গাড়ি যেন আসতে চালায়। যদি আপনি বিদ্যার্থী হয়ে থাকেন এই সময় কিন্তু আপনার জীবনে নতুন প্রেম আসবে, যে প্রেমটা ছিল সেই প্রেমটা যদি কেটেও যায় আবার নতুন করে প্রেম আসবে, রিলেশন আসবে এবং কেরিয়ার যথেষ্ট ভালো, আপনি এই সময় ফরেন যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন। আর তো বলে আপনি যদি আপনার নিজস্ব ব্যাপারটা বলি, আপনি যদি সরকারি যোজনাতে আপনি লাভ পাবেন, আপনি লাকি ড্র যদি কাটেন, লাকি ড্রতে যদি অংশগ্রহণ সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনি লটারির মাধ্যমে ফ্ল্যাট প্লট এগুলোকে পেতে পারেন, সরকারি লাভ, সরকারি যোজনাতে লাভ পাবেন, বিদেশ যাত্রা, বিদেশি লাভ, সফলতা পাবেন এবং এপ্রিল থেকে ডিসেম্বর আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এপ্রিল মাসের পর থেকে আপনার সময়টা ভালো আসবে। আপনি মিডিয়া লাইনে বলুন, ফিল্ম লাইনে বলুন, অ্যাক্টিং লাইনে বলুন, ইঞ্জিনিয়ারিং লাইনে বলুন, টেকনিক্যাল লাইনে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, যে কোনো লাইনে, রাজনীতিবিদ হন, সব জায়গাতে আপনার কিন্তু সফলতা কিন্তু এই বছর কিন্তু একদম চোখে পড়ার মতো, অর্থাৎ আপনার কিন্তু মিরাকেল আপনার জীবনে সুযোগ আসছে। দাম্পত্য লাইফে বলি, দাম্পত্য লাইফে আপনার মধ্যে বন্ডিং, আপনার পার্টনারের সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে। আপনি বিবাহিত হন আর প্রেমিক করুন, আপনার পার্টনারের সাথে যথেষ্ট, পার্টনার আপনাকে যথেষ্ট চিন্তিত, আপনার পার্টনার যত সাপোর্ট করে, আপনার পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং পার্টনার নতুন কোনো কাজ পেতে, পার্টনার পদলাভ, ধনলাভ উভয় হবে। আপনার যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, আপনার পার্টনারের জন্য আপনি অনেক বেশি স্যাক্রিফাইস করেন, আপনার পার্টনার আপনার জন্য স্যাক্রিফাইস করবে, অর্থাৎ উভয়ের মধ্যে একটা বন্ডিং ভালো হবে। কোনো জিনিস আপনার পার্টনার আপনার জন্য ছেড়ে দেবে বা আপনি হয়তো ছেড়ে দিতে পারবেন, যার জন্য তার ডেভেলপ হবে। আপনার প্রেম ভালো হবে, প্রেমটা যথেষ্ট মাখো হবে, নতুন করে রিলেশন হতে পারে, কিন্তু আপনার পার্টনার তার শ্বশুর সাথে অর্থাৎ আপনার বাবা মার সাথে কোনো মতভেদ হতে পারে, অবিবাহিত তার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। মার্চ মাস থেকে আপনার সময়টা অনেকটা বেটার হবে, কেন এতটাই ভালো হবে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনার কিন্তু, আপনি অবিবাহিত হন যদি আপনার বিয়ে হয়ে যেতে হবে, নতুন করে প্রেম আসতে হবে এবং পার্টনার, ভালো পার্টনার মিলবে। আপনার প্রফেশনটা বলি, প্রথমে বলি চাকরির জায়গাটা, আপনার ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে চাকরি জায়গায় যথেষ্ট ভালো দেখা যায়। আপনি যদি কোনো নতুন চাকরি পেতে পারেন বা আপনি হয়তো এতদিন বেকারত্বে কাটাচ্ছেন, সেখানে চাকরি যোগাযোগ ভালো গুড নিউজ পেতে সরকারি জায়গায় চাকরি পেতে পারেন এবং বড় পদলাভ, ধনলাভ হতে হবে এবং যেই জায়গায় চাকরি করছে সেখানে ভালো ফিল্ডে, ভালো পোস্টে যেতে পারেন, ভালো আপনার পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারে। চাকরি ছেড়ে আপনি ব্যবসায় আসতে পারেন বা ব্যবসায় যে চাকরি যেতে পারেন, অর্থাৎ এই বছর কিন্তু আপনার মধ্যে একটা চেঞ্জিং সিচুয়েশন আসবে। বা চাকরি করছেন, হঠাৎ কোনো ব্যবসায় জয়েন করে গেলেন, বা ব্যবসা হচ্ছে আবার কোনো চাকরিতে জয়েন করে গেলেন, এটা কিন্তু হবে। অর্থাৎ আপনি একাধিক আপনার হতে পারে বা যেই জায়গাটা করছিলেন সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে এলেন, চাকরি ছেড়ে ব্যবসা বা ব্যবসা ছেড়ে চাকরি, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি তুলা রাশির লোকেদের জন্য বলে দিলাম, কিন্তু পরে বলার পার্থক্য এটা বলেননি। এবং আপনার ফেব্রুয়ারি নভেম্বর মাস পর্যন্ত কিন্তু কিছু লোক মধ্যে এই চেঞ্জিং ব্যাপারগুলো আসবে, সুতরাং সেগুলো ফিকেল ম্যানের হবে না। যেটা করবেন ডিসিশন ঠিক মতো বারবার চেঞ্জ করলে কিন্তু আপনার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। এই ভুলটা করবেন না, কনফিউশন হবেন না, দ্বিধাগ্রস্ত হবে। যদি এরকম কোনো পরিস্থিতিতে কারোর সাথে কনসাল্ট করে তবে ডিসিশন নেবেন, কারণ এটা খুব বড় ডিসিশন, এটা খুব সাবধানে নেবেন। আপনি এই সময় মেশিন কেনা
বা কোনো অনলাইনে কোনো ব্যবসা করা বা মার্কেটিং করা, এগুলো কিন্তু এই বছর আপনি করতে পারেন, সেখানে আপনি সাকসেস ঠিক মতো করতে সেখানে সাকসেস পাবেন। আপনার মানে টেকনিক্যালি সব দিক দিয়ে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। আপনি মার্কেটিং করাতে পারেন, ব্যবসার মধ্যে একটা চেঞ্জ আসবে এবং মেশিন কিনবেন, ডিভাইসটা চেঞ্জ করবেন বা ব্যবসার স্থলটা চেঞ্জ করে ব্যবসা রিপেয়ার মানে জায়গাটা চেঞ্জ করতে পারেন। অর্থাৎ যেমনি খরচ করবেন তেমনি আপনার রিটার্নও কিন্তু আসবে। অর্থাৎ সফলতা কিন্তু পাবেন। সফলতা পেতে গেলে আপনাকে কিন্তু খরচ করতে হয় ব্যবসার পিছনে। ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। একটাই রিকোয়েস্ট আপনাদের, যতবার লোকে শেয়ার আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনারা সকলের কাছে পৌঁছে দিন, সকলে আমার প্রোগ্রাম দিয়ে অনেক বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয় এবং প্রত্যেকে তার সারা বছরের সাথে আমার সাথে জুড়ে থাকতে পারে। এবং এরকম প্রোগ্রামের সাথে অবশ্যই মাসিক আসবে, সাপ্তাহিক আসবে, দৈনিক আসবে, প্রত্যেকদিন আমি দিচ্ছি, সেগুলোর সাথে জুড়ে থাকুন, তাহলে প্রত্যেকটা আপনার সাথে মিলবে, 100% তখন মিলবে। আর যোগাযোগ করতে হলে 891079732594339601, যেটা আমার অবশ্যই দেখুন ডেস্কে রয়েছে। ভালো থাকবেন, সারাটা বছর আপনাদের ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।